বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটা দারুণ আইডিয়া। ভরপুর সবজি দিয়ে তৈরি ভেজ স্প্রিং রোল, যেটা সন্ধেবেলা বানালে সন্ধ্যে স্ন্যাক্স আর রাতের ডিনার দুটোরই কাজ হয়ে যায়। ডিনার আর আলাদা করে বানাতে হবে না। চলুন দেখে নিই আমি ভেজ স্প্রিং রোল কী করে বানাই। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভেজ স্প্রিং রোল বানানোর জন্য আমি প্যানের মধ্যে তেল গরম করে 2 চামচ রসুন কুচি হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আদা কুচিটা একটুখানি ভেজে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম 2খানা স্প্রিং অনিয়ন কুচি। এখানে পেঁয়াজ ব্যবহার করব না, আমি সবুজ পেঁয়াজটা ব্যবহার করছি। এবার কিছু সবজি আমি কুচিয়ে রেখেছি। গাজর নিয়েছি, 2টো বড় বড় গাজর একদম লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সেটা একটুখানি সময় ধরে ভাজতে হবে, কারণ গাজরটা একটু শক্ত হয়। একটু গ্যাসের ফ্লেমটা কম করে গাজরটা আমি হালকা নরম করে নিয়েছি। তারপরে একটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, সেটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি গাজরের সাথে। ক্যাপসিকামটা যখন একটুখানি নরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাবেজ মানে বাঁধাকপি, 1/4 বাঁধাকপি কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার সব সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো একটুখানি নরম হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা বিনসও দিতে পারেন। যত সবজি দেওয়া যাবে বাচ্চাদের জন্য ততটাই ভালো। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো কিছু জিনিস, দিলাম 2 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো রেড চিলি সস 1 চামচ মতো। কাঁচা লঙ্কা আছে যেহেতু, সেই অনুযায়ী ঝালটা দেবেন। আর দিচ্ছি 2 চামচ সয়া সস, ডার্ক সয়া সস। সব সসের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ শেজওয়ান সস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আর কিছুই দেবো না, মানে টমেটো সস যদি দিতে পারেন তাহলে ভালোই হয়। আমি টমেটো সস দিলাম না। এবার সবজিটা আমি সাইড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমি এখানে ময়দা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, আর দিলাম একটুখানি নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, নরম ডো তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতন। তারপরে 10-15 মিনিট পরে ফিরে এসেছি। এবার এই ময়দা থেকে আমি লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে নেওয়ার পরে এগুলোকে রুটির মানে বেলনাতে নিয়ে খুব পাতলা করে, মানে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই যে পাতলা মতন রুটিটা আমি বানিয়েছি, এটাকে হালকা সেঁকে নেব। সেঁকে নেওয়ার ভিডিওটা আমার মানে ওঠেনি, স্কিপ হয়ে গেছে কোনো কারণে, তার জন্য ক্ষমা করে দেবেন। আমি সেঁকার ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এভাবে সেঁকে নিয়েছি। এই যে হালকা গ্যাসের ফ্লেমটা একদম কম করিয়ে দুপাশ একটু হালকা সেঁকে নিতে হবে। তারপরে একটা রুটি নিয়ে তার উপরে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক এই রকম করে ফোল্ড করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে ফোল্ড করতে হবে। এরকমভাবে ফোল্ড করলে তাহলে সবজিগুলো আর বাইরে বেরোবে না। এবার যে ওই লাস্ট যে পোর্শনটা রয়েছে, এখানে আমি একটু ময়দা জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে আঠার মতো আটকে দিলাম।
তাহলে আর এগুলো যখন আমি তেলে ভাজবো তখন খুলে যাবে না। আমি এইভাবেই সবকটা রুটি বানিয়ে তাওয়ার মধ্যে একদম হালকা সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে তার উপরে সবজির যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটা ভেতরে দিয়ে ঠিক এভাবে ভাঁজ করে ময়দার গোলা দিয়ে কোট করে লাগিয়ে আঠার মতো বন্ধ করে দিয়ে রেখে তৈরি করে নিয়েছি আমি কয়েকটা স্প্রিং রোল। এবার প্যানের মধ্যে তেল গরম করেছি, খুব বেশি তেল নিইনি, ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই মতো করছি। তেল নিয়ে গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে এই স্প্রিং রোলগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, লো রাখা যাবে না আর একদম হাই রাখলেও হবে না। এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত স্প্রিং রোলগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সবজিতে ভরপুর ভেজ স্প্রিং রোল। একদম চাইনিজ টেস্ট আসবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সন্ধেবেলায় বানালে সন্ধ্যের স্ন্যাক্স আর রাতের ডিনার ওই একটা জিনিসেই কাজ হয়ে যাবে। আপনি যত খুশি বানান আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। এই যে ভিতরে পুরো সবজিতে ভরপুর দারুণ স্বাদের ভেজ স্প্রিং রোল তৈরি। সসের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।